কেরানীগঞ্জের মধ্যে সবথেকে বড় কাশফুলের বাগান কোথায় এবং কিভাবে যাবেন এই নিয়ে আজকে থাকছে বিস্তারিত এই ব্লগটা। আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছেন? ফার্স্টেই বলে রাখি, যারা যারা কাশফুল বাগানে যেতে চান তাহলে আগামী 2-3 দিনের মধ্যেই চলে যান, তা না হলে কাশফুল নাও পেতে পারেন। ফার্স্টে আমরা রামেরকান্দা ইস্পাহানি কলেজের সামনে থেকে কদমতলী চলে গেলাম বাসে করে। এখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছে মাত্র 10 টাকা করে, যেহেতু আমরা স্টুডেন্ট। যদিও আমরা রামেরকান্দা অথবা রুহিতপুর থেকে আব্দুল্লাহপুর চলে যেতে পারতাম রিক্সা অথবা সিএনজি করে, তবে আমাদের ভাড়া খরচ পড়তো বেশি। তো আমরা চলে আসলাম কদমতলী, তারপর চলে গেলাম রাস্তার ওই পার। এখান থেকে কিছু বাস যায় মাওয়ার উদ্দেশ্যে, তো এই বাসে আমরা চলে যাবো হাসনাবাদ। এখানেও আমাদের জনপ্রতি খরচ হবে মাত্র 10 টাকা করে, তবে আমরা যেহেতু 4 জন তার জন্য আমরা একটা রিক্সায় নিয়ে নিচ্ছি। হাসনাবাদ বাস থেকে নেমে আমাদের আরেকটা রিক্সা নিতে হতো, যার ভাড়া পড়তো 40 থেকে 50 টাকা কাশফুল বাগান সারিঘাট যাওয়ার জন্য। আর আপনারা যদি 4 থেকে 5 জন হয়ে থাকেন তাহলে বেস্ট হবে রিক্সা রিজার্ভ করা, যার ভাড়া পড়বে মাত্র 100 টাকা। হঠাৎ রাস্তায় আমাদের রিক্সাটা নষ্ট হয়ে গেল, তো আরেকটা রিক্সা আমাদের চেঞ্জ করতে হলো। রিক্সায় করে গেলে আপনারা ঢাকা হাইওয়ের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন, এই জন্যই মূলত আমাদের রিক্সা দিয়ে যাওয়া। আর আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন, মনে হবে যে কিছু সময়ের জন্য আপনি ইউরোপ আমেরিকা চলে গেছেন। আর যদি আপনি এই রাস্তা দিয়ে বাইক দিয়ে রান করে এই রাস্তার সৌন্দর্যতা দেখতেন তাহলে আপনি এক মুহূর্তের জন্য আপনার মনে হতো যে আপনি ইউরোপ আমেরিকা চলে গেছেন। আসলে এরকম রাস্তা দেখলে মনটা একেবারেই ভরে যায়, থামতেও মনে চায় না আর মনেও চায় না যেন এই রাস্তার শেষ হোক। আর এদিকটাতে দেখলে আপনার মনে হবে যে আপনার পাহাড়ের কোল ঘেঁষে যেতেছেন। এটা মূলত হাইওয়ে উঠার রাস্তা। তো আমরা হাসনাবাদ চলে আসছি, তো আমাদের রিক্সা এখন চলে যাবে সারিঘাট। তো দেখতে দেখতে সারিঘাটও চলে আসলাম, তো কাশফুল দেখা যাচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসছি সারিঘাট কাশফুল বাগানে। আর আমার সাথে যারা আসছে তারা হচ্ছে আমার ক্লাসমেট এন্ড ফ্রেন্ড। তো তাদেরকে আমি কোশ্চেন করলাম যে এখানে তো সব মিঙ্গেলরা আসে, সিঙ্গেলরা আসে না, তো তোমরা কেন আসছো? তাদের মুখ থেকে যে আমি অ্যান্সারটা শুনলাম, আমি শুনে তো পুরো অবাক। তারা নাকি কট দিয়ে পকেট ভরবে এবং কি হুজুর নিয়ে আসছে জায়গা বিয়ে পড়াই দিবে। এদের দেখলেই বোঝা যায় এরা খুব গভীর মাটির মূলা। যাই হোক, তো সবাই মিলে একটু দুষ্টুমি করলাম। কাশফুলের সাথে দাঁড়ালে এই ফটো সুন্দর হয়। তো আমরা একজন রেডি হয়ে নিতেছি ফটো তোলার জন্য। তো আমরা অনেকগুলা সুন্দর সুন্দর পিক তুলে নিলাম। ঘোড়ায় চড়তে চাইলাম, ঘোড়া নাকি বাচ্চাদের জন্য। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের অনেক ক্লান্ত লাগতেছিল, তো আমরা চলে যেতেছি মেলা। এদিকে একটা মেলা হয় যে এখানে লেবুর শরবত পাওয়া যায় কিনা। আরেকটা কথা, এই মেলাটা প্রতিদিন হয়ে থাকে। তো খোঁজাখুঁজি করার পর আমরা লেবুর শরবত পেয়ে গেলাম। তো আমরা 4 জনের 4টা লেবুর শরবত নিয়ে নিলাম। অনেক রোদ, যার কারণে অনেকটাই ক্লান্ত লাগতেছিল, আমাদের অনেকটাই খারাপ লাগতেছিল। তো লেবুর শরবতটা খাওয়ার পর আমাদের সবার একটু ভালো লাগতেছে অনেক। তারপরে আমরা পুরো কাশফুলের বাগানটা ঘুরে শেষ করতে পারিনি। আমার মনে হয় ঢাকার মধ্যে সব থেকে বড় কাশফুলের বাগান এটাই, যা কিনা আমাদের কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অবস্থিত। আমার মনে হয় না যে ঢাকার মধ্যে এর থেকে বড় কাশফুলের বাগান আরেকটা আছে। কাশফুল বাগানে আসার মূল সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। কাশফুলের সাথে সূর্য ডুবাটা দেখতে অনেকটাই ভালো লাগে। এই সারিঘাটের আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে এখানে একটা ক্যাফ বা রেস্টুরেন্ট আছে, এটার কাস্টমাইজটা অনেকটাই সুন্দর। বিশেষ করে এই রেস্টুরেন্টের যে একটা ঝুলন্ত ব্রিজ আছে, পুরাই নেপালের মতন, নেপালের যে ঝুলন্ত ব্রিজগুলা ওইগুলার মতন সেম। সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর ছিল। এই রেস্টুরেন্টের নামটা কিন্তু মনে নাই। তো সারিঘাটের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো রেস্টুরেন্টের নামটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা। যদিও এখানে প্ল্যান করে এসেছিলাম, তবে এখান থেকে চলে গেছিলাম মাওয়া, কোনো প্রকার প্ল্যান ছাড়া। মাওয়া যাওয়ার পরে আমরা নিজেরাই একটা কট খেয়ে গেছি। তো এটা নিয়ে আরেকটা ভিডিও আপলোড করব, ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।